হে এভরিওয়ান, এটা হলো 1/10/2024 যেদিন আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল মাইনরের। তো এই দিন আমার মনটা খুবই খারাপ ছিল, কেননা আগের দিন আমার দিদিমা ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। আমি ওখানে থাকতেও পারিনি, কেননা আমাকে এখানে পরীক্ষা দিতে হতো পরের দিন, যার জন্যে একটু থাকতেও পারিনি। তখন যখন তাকে নিয়ে গিয়েছিল সেই সময়ও যেতে পারিনি। যাই হোক, আমার বসে থেকে থেকে আর ভাল লাগছিল না। এখানে নবীনবরণও ছিল, ছোট যারা এসছে আমাদের নিচু ক্লাসের, তো ওখানে আমাদেরও যেতে বলেছিল। তো আমি বসে বসে অতক্ষণ কি করব, কারণ আমার পরীক্ষাটা ছিল একটু দেরিতে, আমার বসার জায়গা ছিল না, তাই ওদের ওখানেই বসেছিলাম। এই হল ঘরে অনুষ্ঠান হচ্ছিল। আমার কিছুতেই মন ঠিক ছিল না, আমি কোনো কিছুই আমার ভাল লাগছিল না। আমার মাথার মধ্যে খালি ওটাই চলছিল যে কালকে কি হলো। খুবই খারাপ অবস্থার মধ্যে বসে থেকে থেকে অনেকক্ষণ পরে তো এখানে একটা কুপনও ছিল। প্রথমে গিয়ে লাইন ধরে কুপনের টিফিনটা নিয়েই বসেছিলাম। বসে থাকতে থাকতে পরে যখন কিছুতেই মন বসছিল না, তখন বসে ওখানে নিজেকে সান্ত্বনা দিয়ে দিয়ে অনেক কষ্টে বসেছিলাম। আমার একদমই মন ঠিক ছিল না, আমার মন খালি মনে পড়ছিল কাল রাতের কথা। এত খারাপ লাগছিল, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি কিছুতেই মন লাগাতেই পারছিলাম না। পুরো যেন সিনেমার মতো জিনিসটা প্লে হচ্ছিল, আমার মনে পড়ছিল বারবার। গিয়েই ওখানে কি মানে হৃদয় বিদারক একটা দৃশ্য। তাকে নিয়ে যাওয়া হলো গাড়িতে করে হাসপাতালে, দাদাও ধরলো, কিন্তু আর শেষ রক্ষা হয়নি। আর মায়ের জন্য আমি বেশি চিন্তিত ছিলাম। মা একদম মানে খুব শক্ত, আমি দেখে অবাক হয়ে গেছি। মা কোনো কিছু রিয়াক্টেড সেরকম করছে না, মা চুপ হয়ে আছে। আমি সেটা দেখে আরো বেশি ভয় পেয়ে গেছিলাম। মা বাড়িতে এসেও তেমন কিছু না, শুধু একটু লুচি ভাজতে ভাজতে সে কাটছিল। আমি সেটা পরে দেখে ফেলেছিলাম আমি। তাছাড়া তার চোখ দিয়ে একটু জলও বেরোয়নি, কিছু বেরোয়নি। লুচি করতে করতে ওটা মাখাতে মাখাতেই তখনই ফোন এসেছিল, তাড়াতাড়ি করে আমরা গেছিলাম আমার বাড়ি। আর আগের দিনও যাওয়া হয়েছিল, তখন অসুস্থ ছিল। তখন তাও শেষ দেখা কোনো রকমে হয়েছে কি না হয়েছে উনি তাকাতেই পারছিলেন না। এই জন্য আমার খুব খারাপ লাগা এই কারণে যে কোনো রকমে ভালো করে দেখাটাও করা সম্ভব হয়নি সেইভাবে। আর পরের দিন গিয়ে এরকম ফোন করলো। আমাদের পরের দিনও যাওয়ার কথা ছিল, কিন্তু পরে মা বলছিল ঠিক আছে, আগের দিন তো দেখা হয়েছে, আজকের পরের দিন মানে কালকে যাব। আর তখনই ফোন চলে এসেছিল। মা লুচি বানাতে বানাতে ওখানে ফেলেই আমরা তাড়াতাড়ি জামা কাপড় পরে বেরিয়ে গেছিলাম। গিয়ে দেখি ওখানে নিচে পড়ে সবাই তোলার চেষ্টা করছিল। অ্যাম্বুলেন্সে দাদা ধরলো। আর কিছুক্ষণের মধ্যেই খবর আসলো ফোনে যে নার্সিংহোম থেকে বলে দিয়েছে উনি আর নেই। তো এখানে আমার খারাপ লাগা সবচেয়ে বেশি এটাই যে মা ভালো করে দেখা করতে পারলো না, চোখ মেলে তাকাচ্ছিল না। আগের দিন চোখ বন্ধ ছিল, ভালো করে চোখ মেলে তাকাতে পারছিলেন না। আর বাবার সঙ্গে কথা বলাতে পারিনি। শেষবারের মতো একটু ভিডিও কলে দেখিয়ে দেবো এটা ভেবেছিলাম, কিন্তু যেদিন গেছিলাম আগের দিন গিয়ে 29 তারিখে আমার একটা গুগল মিটে ক্লাস ছিল। আমি ভেবেছিলাম পড়া নিয়ে, কিন্তু ওটা একটা অন্য অ্যাপ নিয়ে, যেখানে কলেজের একটা ব্যাপার ছিল। তো যাই হোক, সেই জিনিসটা জন্য কিভাবে কি সাইন আপ করতে হবে এগুলো বলছিল। আর আমি ওখানে গিয়ে এগুলো ক্লাস করেছিলাম। তারপর ধীরে ধীরে বাড়িতে আসি। তো ওই সময় আর মনে ছিল না যে বাবাকে ভিডিও কলে একটু কথা বলানো বা দেখানো। তো পরের দিন তো এইরকম হয়ে গেল। তখনও আর আমার মাথায় ছিল না এইভাবে তাড়াতাড়ি হুড়োহুড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া, তারপর নিয়ে আসা। তার এই মধ্যেও আমি বাবার ভিডিও কল দিয়ে দেখাতে পারিনি। আমাদের এক মাসির ফোন করেছিল তাকে দেখাতে নিয়ে, আর বাবার কথা ভুলেই গেছিলাম যে বাবাকেও দেখাতে হবে। আর আমি পরে খুব খারাপ লাগলো যখন বাড়িতে চলে আসলাম পরীক্ষার জন্য। ওখানে থাকতে পারিনি, পরের দিন পরীক্ষা এসে বলছি 1 তারিখে পরীক্ষা ছিল, 30 তারিখে থাকতে পারিনি। তো ওইভাবে তাকে নিয়ে গেছে সবাই।
আমি তখন নিজের বাড়িতেই চলে এসেছিলাম পরীক্ষার জন্য। আমার খুব খারাপ এইখানেই লেগেছে যে মায়ের সাথেও আশটা ভরে ভালো করে দেখা হলো না, মাকে দেখতেই পেলো না, চোখ মেলে তাকালোই না আমার দিকে। ওইভাবে কি যেন বলেছিল সেইটুকুই শুধু মনে আছে, মাকে বলেছিল ওইটুকু যে তোমাদের কাছে একটু থাকলাম। আর বাবাকে তো কথা বলাতেই পারিনি, কথা তো বলা সম্ভব ছিল না, যাই হোক একটু ভিডিও কলে দেখাতে পারতাম, সেটা আমার খুব খারাপ মনের কাছে। তো এইটুকুই। তারপর তো একটা দিকে এখানে বসেছিলাম, দেখতে পাচ্ছ মেয়েরা সবাই আছে, আমি সময় কাটছিল না কোথায় যাব ভেবে ওখানে বসেছিলাম। তো আমার মনটা খুবই এলোমেলো হয়েছিল। তারপর গেলাম পরীক্ষার হলে, পরীক্ষার ওখানে গিয়ে কোনো রকমের পরীক্ষাটা দিয়ে বাড়িতে ফিরলাম। এটা সেই দিনকারই ভিডিও। তো এখানে আমি লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছুই চাইছি না, তোমাদের ইচ্ছে মতো তোমরা যা খুশি করতে পারো। এই ভিডিওটা কোনো ভিডিওই না, এটা আমি জাস্ট নিজের কথাগুলোকে শেয়ার করার জন্য এই ভিডিওটা করেছি। তো এটাই। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য। বাই।